আজকে যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতো তাহলে আসলে এরকম করে আসলে সমাধান করার চেষ্টা করতেন না। আমার যেহেতু সামর্থ্য নাই যে আমি রুখে দাঁড়াবো, আমার যেহেতু বলার মতো মুখ নাই, আসুন আমরা হইতেছে এই বয়কট খেলাটা বন্ধ করি। এটা লস হচ্ছে আমাদেরই, মৃত্যুর পরে আমাদেরই হিসাব দিতে হবে। যে অর্ধেক দামে দিচ্ছে আপনারা এখন বেচুন, আপনারাই পাগল হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ২ দিন পরে ফাইজলামও পাইছি নাকি? এই 7 আপ, কোকা কোলা, পেপসি, স্প্রাইট, বিভিন্ন ইসরায়েলের পণ্যগুলা আমরা বয়কট করি। বয়কট করে আমাদের লাভ কি? লাভ নাই তো। আখেরে 2 দিন পরে আমাদেরকে একটা টোপ দিবে, হ্যাঁ? আমরা বাঙালি জাতি আমরা ভুলে যাই। আমাদের মতো এত খচ্চর জাতি আর সরল সোজা জাতি আর নাই একটাও। এই যে আমরা 2 দিন পর কিসের জন্য ভুলেই যাই, আবার কিসের জন্য বয়কট করি। বয়কট তো আসলে দেখুন, আমরা এই যুগের পরে যুগে আমরা অনেক পণ্য, ইসরায়েলের পণ্য, বিভিন্ন রাষ্ট্রের দেশের পণ্য আমরা বয়কট করছি। ইসলামের বিরুদ্ধে কখনো কেউ কটু কথা বললে বা কোরআনের অবমাননা হইলে আমরা ঠিকই বয়কট করি। এই যে মাঝখানে যে আমরা এই যে অবমাননাটা, এই যে আমরা আসলে খাবারের পণ্য বা বেশিরভাগ এই শরীরের এয়ার পণ্যগুলাই বানায় থাকে, ময়েশ্চারাইজারগুলো বা বিভিন্ন রকমের এই সমস্ত এগুলো বানায় থাকে ওরা, ইসরায়েলের পণ্য হোক বা কারখানার হোক, আমরা সেটা বয়কট করি। তো আসলে এই অপচয়গুলা আখেরে কারা হচ্ছে? আমরাই হচ্ছি। আমরা হচ্ছি না? আমরাই হচ্ছি। তা আমরা যে হচ্ছি, এতে কি দুই ছাড়া না কেউ দিচ্ছে? কেউই দিচ্ছে না। এটা আমাদের মনের একটা আবেগের কারণে আমরা এটা করি। 2 দিন পরে যে একটা টুপ দেয়, এই টুপে আমরা ঠিকই কাইত হয়ে যাই। কাইত হয়ে গেলে তখন কি কোনো দুই ছাড়া না কেউ, এই যে মাঝখানে যে আমরা এটা ব্যবহার করলাম না, কষ্ট করলাম, কষ্ট যে পাইলাম, আমরা যে মাঝখানে যে কষ্টটা পাইলাম, এই কষ্টটা কারা পাইছে? এই আমরাই পাইছি, আর তো কেউ পায় নাই। বয়কট করছি, ঠিক আছে, এটা সাময়িকভাবে ছিল, কিন্তু তখন তো আসলে পরিবর্তন করে না। উনাদের যে আমরা বয়কট করছি, এই বয়কটের কারণে দেখা গেছে এই পণ্যটা বয়কট করলাম, ইসরায়েলের পণ্য। ওনাদের সাথে সাথে ঠিক আছে, এটার দেখাইতো, সম্মাননা দেখাইতো যে ঠিক আছে, দেখো আমরা এটা ভুল করছি, ভুল স্বীকার করছি, যে আমরা এটা ভুল স্বীকার করতেছি। ওনারা কি ভুল স্বীকার করে? 2 দিন পর আমরা বয়কট করি, ফাইজলামও পাইছি মেয়ারা। হ্যাঁ, কষ্টটা কে করে আখেরে? কেউ করে না। প্রত্যেকের দোকানে এগুলো মাল বেচেন ধুমছে, ফাইজলামও পাইছেন এরা। বিবেকের, মানুষের একটা বিবেক দিয়ে বিচার করুন, আবেগ দিয়ে কখনো আসলে ইসলাম চলে না। ইসলাম আসলে একটা হইতেছে সঠিক ধর্ম, ইসলামকে বোঝার চেষ্টা করুন। ইসলাম আসলে কখনো বয়কট দিয়ে আসলে সব কিছু সমাধান হয় না। ইসলাম আমার আপনার জন্য, এই সমগ্র জাতির জন্য ইসলাম আসছে। ইসলাম কারোর জন্য এই অল্প একটু জায়গার মধ্যে ইসলাম না, ইসলাম পুরা পৃথিবী জুড়েই ইসলাম প্রচার হয়েছে। আজকে যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতো তাহলে আসলে এরকম করে আসলে সমাধান করার চেষ্টা করতেন না। সমাধানের দীর্ঘ লং টাইম লাস্টিং করে যে সমস্ত সমাধান, সেগুলো করে চেষ্টা করতো। হ্যাঁ, ঠিক আছে, আপনি মনে মনে ঘৃণা করতেই পারেন, ঠিক আছে, এটা আমরা মুসলিম জাতি যেহেতু আমরা এটা ঘৃণা করতেই পারি। আমার যেহেতু সামর্থ্য নাই যে আমি রুখে দাঁড়াবো, আমার যেহেতু বলার মতো মুখ নাই, আমি যদি বলতে পারতেছি না, তাহলে আমাদেরকে আমার মতো করেই চলতে হবে, তাই না? তা আমাকে যেটা করতে হবে আখেরে, সেটাই আমাকে করতে হবে। আসুন আমরা হইতেছে এই বয়কট খেলাটা বন্ধ করি, নিজেদেরকে আসলে বোঝানোর চেষ্টা করি যে আসলে এই অপচয়টা আমাদেরই হচ্ছে আখেরে। এই যে অপচয়টা করতেছে, খাবার, দ্রব্য, পানি বা অন্যান্য এইগুলো এগুলো আমাদেরকে আসলে খেতে হবে। এগুলো যে আমরা ফালায় দিই বা নষ্ট করি, এটা লস হচ্ছে আমাদেরই, মৃত্যুর পরে আমাদেরই হিসাব দিতে হবে। আপনারা কেন বোঝার চেষ্টা করেন না? ওরা কি পূর্ণ বানানো বন্ধ করে দিছে? তো একটা সেলসম্যান এসে বলবে যে আপনার বাড়ির কাছে, আপনার দোকানে এসে বলবে যে অর্ধেক দামে দিচ্ছে, আপনারা এখন বেচুন, আপনারাই পাগল হয়ে যাবেন। 2 দিন পরে ভুলে যান। আমরা বাঙালি জাতি আমরা ভুলে যাই। আমরা মানুষ এত ভালো আর এত মন্দ আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। তো এই সমস্ত ফাইজলামিগুলো বাদ দেন, বাদ দিয়া ঠিক আছে, বিক্ষোভ হোক শান্তিপূর্ণভাবে, রুখে দাঁড়ান। অনেক মানুষ আপনার ওই মিটিং মিছিল করে আসলে প্রতিবাদ আমরা জানাইতেছি, এটা আমরা বলি, ঠিক আছে, কিন্তু হলো যে এইভাবে আসলে সমাধান না তো। মানুষ এই যে একটা খাবারের পণ্য আসলে নষ্ট করে ফেলাইতেছে। আমার মনে চাইছে, এটা আমি ছোটো থেকে খায় বড় হয়েছি, আমি ছোটো থেকে এটা কিনে বড় হয়েছি, এটা ব্যবহার করে বড় হয়েছি, এটা আমি একদিনে পারবো না তো ছেড়ে দিতে। তো আসলে আমরা আসুন এই সমস্ত এই যে ফালতু এইগুলো কাজকামগুলো বাদ দিয়ে আসলে যেটা সত্য আর যেটা এটা মেনে নিতে আমরা শিখি। মেনে নেওয়াটা আখেরাত তাহলে আমাদেরই লাভ হবে। এই নষ্ট করে কোনো দিন কোনো সমাধান হবে না। যদি সাহস থাকে আপনার, আপনি চলে যান ওখানে গিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেন। সবাই ভালো থাকবেন। কথাটা আসলে কারো কাছে খারাপ লাগবে, কারো কাছে ভালো লাগবে, এটা আমি জানি না।